আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। দেখো তো, এইভাবে কি কখনো মেথি শাক রান্না করে খেয়েছো? না খেলে তাহলে ঝটপট বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরে লাল হয়ে গেলে 2 চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি হালকা করে ভাজা হয়ে গেলে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এবারে একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এরপর আমি আলু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। এখন আমি লবণ দেব না, একটু কিছুক্ষণ পর লবণ দেব। এইভাবে যখন কিছুটা হালকা করে ভাজা হয়ে যাবে তখন এবারে আমি লবণটা দিয়ে দেব। দিয়ে এরপরে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এরপরে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমি এই রান্নাটা পুরো একবারে লো টু মিডিয়াম আঁচে রান্না করছি। এই রান্নায় কোনো আমি পানির ব্যবহার করব না, তাই আমি লো মিডিয়ামে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুটা ভেজে একেবারে সেদ্ধ করে নিচ্ছি। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ঢেকে টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটো নরম হয়ে গেছে। এরপর নেড়ে ছেড়ে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা মেথি শাক আমি ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দেব। এই মেথি শাকের রেসিপিটি তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এই রেসিপিটি কম মশলা হলেও খেতে দুর্দান্ত হয়। এরপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর দেখো, তোমাদের যখন শাকটা সব সেদ্ধ হয়ে যাবে আলুটা একটু আমি গলিয়ে দেব। আলুটা গলিয়ে দিলে খেতে ভালো হয় আর শাকের সঙ্গে খেতে মিশে যায়, খেতেও ভালো লাগে। 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। মেথি শাকে একটা কড়া ভাব থাকে, সেটা দূর হয়ে যাবে চিনিটা দিলে, আর খেতেও টেস্টি লাগবে। এরপর নেড়ে ছেড়ে শুকনো করে নামিয়ে এরপর পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।